ধন্যবাদ মাননীয় সভাপতি। আজকের এই বিতর্কের মঞ্চে আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় সভাপতি, আমাদের দল দৃঢ়ভাবে বিশ্বাস করে এই রাষ্ট্রের উন্নয়নের পিছনে প্রধান প্রতিবন্ধক দুর্নীতি, সম্পদের অপ্রতুলতা নয়। মাননীয় সভাপতি, আজকে বিপক্ষ দলের কথা শুনে মনে হচ্ছে যে এই দেশে সম্পদের এতটাই ঘাটতি, যে কারণে সম্পদ না থাকার কারণে মানুষের হচ্ছে সেই চাহিদা মেটানোর জন্য নৈতিক অবক্ষয় হচ্ছে এবং তারা হচ্ছে দুর্নীতির মাধ্যমে তাদের সেই চাহিদা মেটাচ্ছে। কিন্তু আমি প্রশ্ন করতে চাই, সরকার থেকে শুরু করে একদম নিম্ন পর্যায়ে যারা হচ্ছে রাষ্ট্র পরিচালনার সাথে সম্পৃক্ত, সেই ব্যক্তিগুলো কেন দুর্নীতি করছে? তাদের কি চাহিদার অভাব আছে মাননীয় সভাপতি? আমি সেই প্রশ্ন রেখে যেতে চাই। মাননীয় সভাপতি, তাদের আজকে তারা আজকে যেটা দেখাতে চাচ্ছে যে ব্যবহারিক শিখানো হচ্ছে না কলেজে। কলেজে কিন্তু সরকার পর্যাপ্ত পরিমাণ উপাদান দিচ্ছে যার মাধ্যমে ব্যবহারিক হচ্ছে শেখানো সম্ভব। কিন্তু শিক্ষকদের অনীহা কিংবা এক প্রকার দুর্নীতির কারণেই শিক্ষকরা ঠিকমতো এই ব্যবহারিক ক্লাসগুলো নিচ্ছে না মাননীয় সভাপতি। এরপরে মাননীয় সভাপতি, হাসপাতালে নাকি গ্যাসের বরাদ্দ নেই। মাননীয় সভাপতি, হাসপাতালে গ্যাসের বরাদ্দ, ওষুধের বরাদ্দ সরকার কিন্তু ঠিকমতো দেয়। কিন্তু এই ওষুধগুলো ফার্মেসিতে বিক্রি হয় টাকার বিনিময়ে, সরকারি হসপিটালে সাধারণ জনগণকে সেবা না দিয়ে। এটি কি মাননীয় সভাপতি? অবশ্যই দুর্নীতি। কোন সরকারি কর্মকর্তার চাহিদা মেটানোর জন্য এই ঔষধ হচ্ছে বাহিরে পাচার করে সেটা আমাদের জানা নেই। তারপরে মাননীয় সভাপতি, তারা যে বলল দক্ষ জনশক্তির অভাব, এই দক্ষ জনশক্তি কেন তৈরি করা যায় না মাননীয় সভাপতি? আমাদের যথেষ্ট পরিমাণ মানব সম্পদ থাকার পরেও সরকারের অনীহা এবং দুর্নীতির ফলেই এই মানব সম্পদকে আমরা দক্ষ মানব সম্পদে পরিণত করতে পারি না মাননীয় সভাপতি। তারা এছাড়াও একটি প্রশ্ন রেখেছে যে প্রকল্পের অর্থগুলো সঠিকভাবে বন্টন করা যাচ্ছে না। প্রকল্পের অর্থগুলো তো মাননীয় সভাপতি 30-40% ব্যয় করে বাকি অর্থগুলো যখন হচ্ছে সরিয়ে ফেলা হয়, এটাও তো দুর্নীতির কারণেই মাননীয় সভাপতি আমাদের প্রকল্পগুলো সুন্দরভাবে বাস্তবায়ন হচ্ছে না এবং উন্নয়ন সাধিত হচ্ছে না। মাননীয় সভাপতি, আমার দলের প্রথম বক্তা ইতিমধ্যে দেখিয়েছেন দেশে পর্যাপ্ত পরিমাণ সম্পদ থাকলেও দুর্নীতি সম্পদের অপচয় সৃষ্টি করে, এই সম্পদকে অসৎ উদ্দেশ্যে ব্যবহার করে এবং ফলে উন্নয়ন থমকে যায়। দ্বিতীয় বক্তা এসে দেখিয়ে গেছেন দুর্নীতি প্রশাসনিক কাঠামো ভেঙে দেয়, বিদেশি আস্থা কমিয়ে উন্নয়নশীল দেশকে সাথে রাষ্ট্রকে পিছিয়ে দেয়। মাননীয় সভাপতি, বাংলাদেশের মতো রাষ্ট্র, যেই রাষ্ট্রের সমুদ্রের নিচে খনিজ, বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজার, সেন্ট মার্টিন, সুন্দরবনের মতো ম্যানগ্রোভ ফরেস্ট রয়েছে, এরকম প্রাকৃতিক সম্পদ রয়েছে, সেই রাষ্ট্রে কিভাবে প্রাকৃতিক সম্পদের অভাব থাকে আমরা জানি না। মাননীয় সভাপতি, আজকে বাংলাদেশে যথেষ্ট পরিমাণ জনসংখ্যা রয়েছে, এই জনসংখ্যাকে দুর্নীতির মাধ্যমে দক্ষ মানব সম্পদে পরিণত করা সম্ভব হয়ে উঠছে না। বাংলাদেশে রয়েছে উর্বর মাটি, যার কারণে বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এর মাধ্যমেও বাংলাদেশে যদি যে সম্পদগুলো আছে, এই সম্পদকে যদি সঠিকভাবে ব্যবহার করা সম্ভব হয়, দুর্নীতিকে দমানো যায়, তাহলে আমরা বিশ্বাস করি বাংলাদেশের উন্নয়ন সম্ভব। মাননীয় সভাপতি, আমি দলের দলনেতা হিসেবে আমাদের যে ক্ষেত্রটি নিয়ে বলবো সেটি হচ্ছে দুর্নীতি নাগরিক আস্থা ভেঙে দেয়। কিভাবে মাননীয় সভাপতি? ন্যায় বিচারের অভাব, জনগণ সরকারি সেবা ঠিকমতো পায় না, অর্থনৈতিক বৈষম্য বৃদ্ধি হয় রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে। মাননীয় সভাপতি, যখন একটি রাষ্ট্রের নাগরিক ঠিকমতো ন্যায় বিচার পায় না, তখন তার কাছে রাষ্ট্রকে পক্ষপাত দুষ্ট মনে হয়। যে রাষ্ট্রে মামলা চালাতে ঘুষ লাগে, অপরাধী এই জামিনে মুক্তি পায়, সেই রাষ্ট্রকে মানুষ আর নিজের মনে করতে পারে না। এখানেই দুর্নীতি উন্নয়নকে থামিয়ে দেয়, কারণ জন আস্থা ছাড়া কখনোই আমরা বিশ্বাস করি না যে উন্নয়ন সম্ভব। মাননীয় সভাপতি, প্রথম আলো 17 নভেম্বর 2023 সালে এক প্রতিবেদনে উঠে এসেছে প্রায় 89% তরুণ মনে করে যে দেশের উন্নয়নে এবং শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় দুর্নীতি সবচেয়ে বড় বাধা। মাননীয় সভাপতি, অর্থাৎ সম্পদ যতই থাকুক, ন্যায় বিচার যদি ভেঙে যায় তাহলে উন্নয়ন প্রকল্প সম্ভব না। এটি সম্পদের অপ্রতুলতার সমস্যা নয়, বরং দুর্নীতিজনিত আস্থাহীনতার সমস্যা। মাননীয় সভাপতি, যখন একটি দেশের সরকারি সেবার মান নষ্ট হয়ে যায়, হাসপাতালের জন্য বরাদ্দকৃত ওষুধ মানুষ পায় না, এটা মাননীয় স্পিকার, এটাকে কি সম্পদের ঘাটতি বলা যায়? না, এটাই দুর্নীতি যা মানুষের সেবা পাওয়ার অধিকারকে লুট করে। মাননীয় সভাপতি, মানুষ যখন রাস্তা, পানি, স্বাস্থ্য সব ক্ষেত্রে ব্যর্থতা দেখে, তখন তারা বিশ্বাস করে রাষ্ট্র আমাকে সেবা দিচ্ছে না। প্রথম আলো জুনের 2025 প্রতিবেদন আছে, সরকারি সেবা নিতে 32% সেবা গ্রহীতাকে ঘুষ দিতে হয়। মাননীয় সভাপতি, অতএব সমস্যাগুলো সম্পদের স্বল্পতা নয়, বরং এর মূল সমস্যাই দুর্নীতি, আমাদের অর্থনৈতিক বৈষম্য। মাননীয় সভাপতি, প্রথম আলো সেপ্টেম্বর 25 প্রতিবেদনে উঠে এসেছে দুর্নীতি দূর না করতে পারলে দারিদ্র্য হটবে না, অর্থাৎ দারিদ্রতার
কারণই হচ্ছে দুর্নীতি। দুর্নীতি যদি আমরা দূর করতে পারি তাহলে এই যে আমাদের যে ভাতার কথা বলে গেল বিপক্ষ দলের বন্ধুরা, সরকারের পক্ষ থেকে বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচি দেওয়া হয়, বিধবা ভাতা, তারপর হচ্ছে বয়স্ক ভাতা। কিন্তু দুর্নীতি ও স্বজনপ্রীতির কারণে এগুলো হচ্ছে যোগ্য ব্যক্তিরা পান না। তার মানে এর পিছনে মূল সমস্যা হচ্ছে দুর্নীতি। এই দুর্নীতি যদি হচ্ছে নিরসন করা যায় তাহলে এই বৈষম্য নিরসন করা যাবে। এছাড়াও দুর্নীতি যদি বেড়ে যায় জনগণের বিশ্বাস কমে, ক্ষোভ বাড়ে, আন্দোলন কমে। এর ফলে যখন দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা থাকে, বিনিয়োগ আসে না, আমদানি রপ্তানির ভারসাম্য ঠিক থাকে না। এর কারণে মাননীয় সভাপতি আমাদের দেশে আর্থিক একটা সমস্যাও তৈরি হয়। এর পেছনেও মূল কারণ দুর্নীতি। মাননীয় সভাপতি, আমার দল ৩ বক্তার ধারাবাহিক বক্তব্য থেকে এটাই প্রমাণিত যে দুর্নীতি একটি সামাজিক ব্যবস্থা নয়, এটি এমন একটি ব্যবস্থাগত ব্যাধি যা হচ্ছে উন্নয়নকে বাধাগ্রস্ত করে। অর্থাৎ রাষ্ট্রের উন্নয়নের প্রধান প্রতিবন্ধকতা সম্পদের অপ্রতুলতা নয়, দুর্নীতি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে।